পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু। আমরা অনুশীলনী 7 ক খ থেকে সৃজনশীল প্র্যাকটিস করছি। এর আগে আমরা সৃজনশীল 7 পর্যন্ত আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে তোমাদের সামনে সৃজনশীল 8 উপস্থাপন করা হবে। তো সৃজনশীল 8 ইতোমধ্যে আমি বোর্ডে উঠিয়েছি, তোমরা একটু খেয়াল করো। সেখানে লেখা আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 3.85 মিটার এবং প্রস্থ 1.15 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল কত। খ নাম্বার জমিটির ক্ষেত্রফল কত। গ নাম্বার জমিটির প্রস্থ 3 গুণ যদি করা হয়, যা প্রস্থ দেওয়া আছে তার থেকে যদি 3 গুণ হয়ে যায়, তখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে না হ্রাস পাবে সেটা বের করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। মনোযোগ সহকারে খেয়াল করো সবাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো। ক নাম্বার প্রশ্নে বলছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত। খুবই সহজ একটা প্রশ্ন। আমরা সমাধান করব কিভাবে? ক নাম্বার লিখে জমিটির দৈর্ঘ্য 3.85 মিটার, জমিটির প্রস্থ 1.15 মিটার। যেহেতু উপর নিচে সাজিয়েছে, এখন যোগ করলে আমরা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের যে যোগফল বা অর্থাৎ যে উত্তরটা আমাদের কাছে চাওয়া হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল যোগ করো। 5 আর 5 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1, 1 আর 1 2 আর 8 10 এর 0, দশমিকের নিচে দশমিক, হাতে আছে 1, 1 আর 1 2 আর 3 যোগ করলে 5 মিটার। তাহলে যোগফল আমরা পেয়ে গেছি 5.00 মিটার। যেহেতু দশমিকের পরে শুধুমাত্র 0 আছে, কাজে দশমিকও বাদ, শূন্যগুলো বাদ। তাহলে উত্তর কত হবে? উত্তর 5 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো। খ নাম্বার প্রশ্নে বলছে যে জমিটির ক্ষেত্রফল কত। তো যদি আয়তাকার জমি হয় আর তার যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করা খুবই সহজ। তোমরা তো জানো এবং পারো অঙ্কটা। আমরা সবাই জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কাজে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। কিভাবে লিখব? খ নাম্বার, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি সূত্রটা এরকম হয়, তাহলে সুতরাং জমিটির ক্ষেত্রফল কিভাবে পাবো? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব, অর্থাৎ 3.85 মিটার গুণ 1.15 মিটার সমান সমান পরের লাইনে গিয়ে 3.85 গুণ 1.15 ব্র্যাকেট দিলাম। মিটার মিটার গুণ করছি, এই কারণে ব্র্যাকেটের বাইরে কি হবে? বর্গ মিটার। এখন আমরা গুণের রাবটা দেখাবো। এখানে রাব দেখায় 3.85 গুণ 1.15। গুণ করো। 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 8 40 আর 2 42, হাতে থাকে 4, 3 5 15 আর 4 19। এবারে 0 দিয়ে এক ঘর বাদ দাও। 1 দিয়ে গুণ করলে 5 1 5, 8 1 8, 3 1 3। আবার 2 0 দিয়ে 2 ঘর বাদ দাও। 5 1 5, 8 1 8, 3 1 3। তাহলে 5 5 আর 2 এর 7, 8 5 13, 9 আর 13 22 এর 2, হাতে থাকে 2, 8 আর 2 10, 10 আর 3 13 আর 1 14, 4, হাতে থাকে 1 4। আচ্ছা, এখন দশমিক বসাতে হবে। খেয়াল করো, উপরে দশমিকের পরে 2 ঘর, নিচে দশমিকের পরে 2 ঘর, তার মানে মোট 4 ঘর। কাজে এখন ডান পাশ থেকে গুনে গুনে 1 2 3 4 ঘর পরে দশমিক দিব। তাহলে আমরা গুণফল পেয়ে গেছি। আমরা যেটা রাফ করলাম সুন্দর করে বক্স করে লিখে দিব রাফ সমান সমান গুণফল পেয়েছি 4.4275 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছিল। আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। সেই নিয়মে আমরা এখানে ক্ষেত্রফল বের করেছি, আমরা উত্তর পেয়েছি। এখন লিখে দিব উত্তর। উত্তর 4.4275 বর্গ মিটার। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান ওকে। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে আসবো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো। গ নাম্বার প্রশ্নে এসে বলছে যে প্রস্থ যদি 3 গুণ করা হয়, তখন ক্ষেত্রফল
কত বৃদ্ধি পাবে না হ্রাস পাবে সেটা বের করতে হবে। তো প্রস্থ আগে ছিল 1.15 মিটার, এটা যদি 3 গুণ করা হয় তাহলে কি হবে? গ নাম্বার প্রশ্নটা এইভাবে শুরু করো, 3 গুণ করা হলে প্রস্থ হবে, আগে ছিল 1.15, কাজে এটার সাথে 3 গুণ করে কত মিটার হয় আমাদের বের করে নিতে হবে। সমান সমান, এটা তো আর রাব দেখানোর দরকার নাই, 3 5 15 5 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, দশমিকের জায়গায় দশমিক, 3 1 3, 3.45 মিটার হয়ে যাবে প্রস্থ। এখন দৈর্ঘ্য যা ছিল তাই, দৈর্ঘ্য ছিল হচ্ছে 3.85 মিটার আর নতুন প্রস্থ হলো 3.45 মিটার। এখন ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করার সূত্র বসায় আগের মতোই আমরা ক্ষেত্রফলটা এখন বের করি। তোমরা খেয়াল করে দেখো, আমরা এখন নতুন যে প্রস্থ পেয়েছি সেটা ব্যবহার করে এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং জ্যামিতির ক্ষেত্রফল সমান সমান 3.85 মিটার গুণ 3.45 মিটার সমান সমান, পরের লাইনে গিয়ে কি হবে? 3.85 গুণ 3.45, মিটার মিটার গুণ করছি তাই বর্গ মিটার হবে, সমান সমান। এখন গুণের রাব দেখাবো আমরা, এখানে রাব করো 3.85 গুণ 3.45, গুণ করলে কত হবে? 5 5 25 5 হাতে থেকে 2, 5 40 আর 2 42, হাতে থেকে 4, 3 5 15 আর 4 19, শূন্য দিয়ে এক ঘর বাদ দাও, 4 দিয়ে গুণ করলে 4 5 20 0, হাতে থাকে 2, 4 32 আর 2 34, হাতে থাকে 3, 3 4 12 আর 3 15, এরপরে 2 শূন্য দিয়ে 2 ঘর বাদ দাও, 3 দিয়ে গুণ করলে 3 5 15 5, হাতে থাকে 1, 3 24 আর 1 25, হাতে থাকে 2, 3 3 9 আর 2 11, এবারে যোগ করো 5 2 5 4 9 আর 9 18 8, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর 1 12, 2 হাতে থাকে 1 2 3 1, এবারে দশমিক বসাবো আগের মতোই। দেখো দশমিকের পরে উপরে 2 ঘর নিচে 2 ঘর, তার মানে মোট 4 ঘর। তাহলে ডান দিক থেকে 1 2 3 4 ঘর পরে দশমিক বসাইলাম, আমরা পেয়ে গেছি 13.2825 বর্গমিটার। তাহলে নতুন প্রস্থ পাওয়ার পরে আমরা ক্ষেত্রফল পেয়েছি। ক্ষেত্রফল কিন্তু আমাদের উত্তর না, মানে আমাদের ক্ষেত্রফল বের করতে বলা হয়নি, বলা হয়েছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে সেটা দেখাতে হবে। তাহলে ক্ষেত্রফল এখন যেটা পাইলাম 13.2825 বর্গমিটার, আর আগে যে ক্ষেত্রফল পেয়েছিলাম দুইটা বিয়োগ করে আমাদের বের করতে হবে যে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এখন কি লিখব? লিখব হচ্ছে জ্যামিতির পরিবর্তিত ক্ষেত্রফল কত হয়েছে? 13.2825 বর্গমিটার। জ্যামিতির পূর্বের ক্ষেত্রফল 4.4275 বর্গমিটার। তাহলে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এখন বিয়োগ করলে পেয়ে যাব, বিয়োগ করো 5 আর 5 মিলে গেল 0, 7 কত হলে 12 হয়? 5 হলে হাতে থাকে 1, 3 কত হলে 8 হয়? 5 হাতে থাকে কিছুই না, 4 কত হলে 12, 8 4 12, দশমিকের নিচে দশমিক, হাতে আছে 1, 5 5 কত হলে 13 হয়? 8 5 13, হাতে থাকে 1, মিলে গেল বর্গ মিটার। তাহলে কত বর্গ মিটার বৃদ্ধি পেয়েছে? 8.855 বর্গ মিটার। শেষে শূন্যটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা আসলে খুবই সহজ, আর এই সহজ অঙ্কগুলাই তোমাদের ক্লাস 5-এর সিলেবাসে আছে, কাজেই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে লেখাপড়া করো,
আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।